গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমার চ্যানেলে আরও একটা রেসিপি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে পমফ্রেট মাছ। তো সেই পমফ্রেট মাছটাই আজকে রান্না করবে। কিভাবে রান্না করে না করে চলো তোমাদের সাথে সেই রেসিপি ভিডিওটাই শেয়ার করি। তো প্রথমে তো মাছগুলোকে কেটে নিয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, সাথে একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছিল। তো তারপরে এদিকে দেখো বাটিতে সর্ষে আর এইদিকে পোস্ত দুরকম বাটিতে রেখে দিয়েছে, কারণ সর্ষে আর পোস্ত দিয়েই আর কি মাছটা রান্না করা হবে। পমফ্রেট মাছ, এই মাছের তো আর ঝোল করলে ভালো লাগে না, এই জন্য সর্ষে পোস্ত করলেই বেশি ভালো লাগে। তো সেটাই করবে। তো সেই জন্য দেখো পোস্তটাকে শিলে বেটে নিচ্ছে, কারণ এইটুকুনি জিনিস না মিক্সারে হবে না, তো সেই জন্য শিলেই করে নিচ্ছে। তো পোস্তটাকে এদিকে বেটে নিচ্ছে, তো তারপরে সর্ষেটাকে বেটে নেবে, শিলেই বেটে নেবে। তো আলাদা আলাদা করেই বাটছে, মানে একসাথে বাটলেও হতো, কিন্তু আলাদা আলাদা করে বাটছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে না লাগে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো চলো সব কিছু বেটে একদম রেডি করে নেওয়া হোক একবারে। তো এই দেখো বলতে বলতে পোস্তটাও বাটা হয়ে গেছে, এরপরে সর্ষেটা বাটবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো এই যে এদিকে দেখো সর্ষেও বাটা হয়ে গেছে, পোস্তও বাটা হয়ে গেছে, আর এদিকে টমেটোর পেস্ট করে নিয়েছে, আর কাঁচা লঙ্কার পেস্টটা আগে থেকে করা ছিল, তো সেই জন্য আর দেখাইনি। তো চলো এবার মেন রান্নার দিকে যাওয়া যাক। তো গ্যাসটা ধরিয়ে কড়াই তো বসিয়ে দিয়েছে। তো কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিচ্ছে। তো সর্ষের তেলটাও এবার গরম হয়ে যাক, তারপরে মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবে। তো তোমরা দেখো। তো এই যে তারপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছটাকে দিয়ে দিল। যেহেতু মাছগুলো অনেকটা বড় বড়, সেই জন্য একটা একটা করেই ছাড়ছে, কারণ দুটো একসাথে ভাজা যাবে না, সেই জন্য একটা একটা করেই ভেজে নিচ্ছে। তো চলো মাছগুলো ভাজা হতে থাক। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ে অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছে দেখো। তো আমি তখন আর ভিডিওটা করতে পারিনি, দিয়ে দেওয়ার পরে তারপরে আমি ক্যামেরাটা চালু করেছি। তো যাই হোক, এই দেখো কালো জিরেগুলো দেওয়া হয়ে গেছে। তো তারপরে যে টমেটোর পেস্টটা করা হয়েছিল সেটাই তেলের উপরে দিয়ে দেওয়া হবে, দিয়ে একটু কষানো হবে। তো কষানোর পরে তারপরে একে একে পোস্ত বাটা, সর্ষে বাটা এগুলোও দেওয়া হবে। তো প্রথমে তো দেখো কড়াইয়ের উপরে তেলের উপরে তো টমেটো পেস্টটা দেওয়া হয়ে গেছিলো। তো তারপরে একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আর কি মশলাটাকে কষিয়ে নেবে। তো সাথে একটু এখানে হলুদও দেওয়া হবে, হলুদ দিয়ে একবারে ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। তো চলো তারপরে কি হয় না হয় তোমরা দেখতে থাকো।
মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তাতে 3-4 কোয়া গোটা রসুনও দিয়ে দিল। তো রসুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে পোস্তটা আগে থেকে বেটে রাখা হয়েছিল, তো সেই পোস্তটা দিয়ে আর কি একটু ভালো করে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখো, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিল। তো চলো এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। তো আবারও একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। আর সর্ষেটা যে আগে থেকে বাটা ছিল সেই সর্ষেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু জলটা দেওয়া হলো, খোসাগুলো না। তো এই দেখো জলটা দেওয়া হয়ে গেছে। তো এরপর ঢেকে দেওয়া হবে, কারণ জলটা ভালোভাবে ফুটে গেলে তারপরেই হচ্ছে মাছটা দিতে হবে। তো এই দেখো পরিমাণ মতন জল এখানে দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে ঢেকে দিলাম। তারপর ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে ঢাকনাটা খুলে তারপরে একে একে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। এই যে মাছগুলোকেও দিয়ে দিল। তো মাছগুলো দেওয়ার পরেও একটু ভালো করে নাড়িয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। তো তারপরেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। এই দেখো হয়েও গেছে, কত সুন্দর লাগছে দেখতে। ও মাঝখানে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল, সেটা ভিডিও আর করা হয়নি। তো এই দেখো একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে না দেখতে, আর খেতে তো দারুণ হয়েছিল। তো তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।